আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আপনার ঘরে যদি অধিক পরিমাণে মশা হয়, আপনার আশেপাশে যদি মশা ব্যাপক হারে সৃষ্টি হয়, তাহলে আপনি পবিত্র কোরআনুল কারীমের একটি মাত্র আয়াত আপনি পাঠ করে আপনি পানির মধ্যে ফু দিয়ে আপনি পানিটা ছিটিয়ে দিবেন। ইনশাআল্লাহ আপনাদের ঘর এবং চতুর্দিক থেকে মশাগুলো চলে যাবে। মশা আর আপনাদেরকে বিরক্ত করবে না। মশা আপনাদের সন্তানদেরকে আর কামড়াবে না। আপনারা নিরাপদ থাকবেন মশার কামড় থেকে। বর্তমানে এখন মশার কামড়ে ডেঙ্গু জ্বর এবং বিভিন্ন রোগে মানুষ আক্রান্ত হচ্ছে। এই জন্য আপনারা অবশ্যই এই কুরআনী আয়াতের এই আমলটি অবশ্যই করে দেখতে পারেন। যদি মশাগুলো আয়াতের আমলের মাধ্যমে যদি চলে যায়, তাহলে তো আলহামদুলিল্লাহ আপনাদের রোগ ভেদি কম হবে এবং এই মশার কামড়ের কারণে যে ডেঙ্গু জ্বর হয়ে থাকে সেটাও আর হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো কিভাবে আমল করবেন, নিয়ম কিভাবে, আপনাদেরকে এ টু জেড বিষয় জানিয়ে দিব, সহি শুদ্ধভাবে আয়াতটি শিখিয়ে দিব। নিয়মটি জানতে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, ইনশাআল্লাহ অনেক উপকৃত হয়ে যাবেন। তো এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির মাঝে কেউ অমনোযোগী হবেন না। ভিডিওতে যদি একটি লাইক দেওয়ার প্রয়োজন মনে করেন, তাহলে ভিডিওতে এখনই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে দিয়ে রাখুন। এর চেয়েও আরো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন। তো চলুন কথা আর দীর্ঘায়িত করব না, এখনই আপনাদেরকে আয়াতটি শিখিয়ে দিব এবং নিয়ম এ টু জেড বলে দিব। তো প্রথমে আমরা আয়াতটি শিখে নেই, কিভাবে আমরা আয়াত পাঠ করব, আয়াতটি কোথায় রয়েছে। যদি মশা বেশি হয়ে যায় আপনার বাড়ির আশেপাশে, আঙ্গিনায় এবং আপনার বাড়ির চতুর্দিকে, যদি মশার উৎপাত বেশি হয়, মশা পর্যাপ্ত পরিমাণ, চতুর্দিকে শুধু মশা আর মশা, এমন পরিস্থিতি যদি আপনার বাড়ির আশেপাশে দেখেন, আপনি এই আমলটি করবেন। এই আমলটি করার নিয়ম পরে বলে দিচ্ছি, আয়াতটি আপনাদেরকে প্রথমে শিখিয়ে দেই। আয়াতটি আপনাদেরকে সহিশুদ্ধভাবে মুখস্থ করতে হবে, আয়াতটি দিয়ে আপনাদেরকে আমল করতে হবে। এই জন্য আয়াতটি আপনাদেরকে সহিশুদ্ধভাবে শিখতে হবে। আয়াতটি হলো, ওয়ামা লানা আল্লা নাতাওয়াক্কালা আলাল্লাহি ওয়া ক্বাদ হাদানা সুবুলানা ওয়া লানাসবিরান্না على ما آذيتمونا وعلى الله فليتوكل المتوكلون। এটাই হলো আয়াত। আমি কয়েকবার করে সহি শুদ্ধভাবে উচ্চারণ আপনাদেরকে বলে দিচ্ছি, সহি শুদ্ধভাবে উচ্চারণটা শিখে নেবেন। ইনশাআল্লাহ মশা আপনাদেরকে আর কখনোই জ্বালা যন্ত্রণা করবে না। আপনার সন্তান, আপনি, আপনার স্ত্রী, আপনার পুরা ফ্যামিলি, বাসার সবাই সেফ থাকবে মশার কামড় থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলটি করার আপনাদের সবাইকে তৌফিক দান করুন। আয়াতটি কয়েকবার বলে দিচ্ছি, ওয়ামা লানা আল্লা নাতাওয়াক্কালা আলাল্লাহি ওয়া ক্বাদ হাদানা সুবুলানা ওয়া লানাসবিরান্না على ما آذيتمونا وعلى الله فليتوكل المتوكلون। ছোট্ট আয়াত, ওয়ামা লানা আল্লা নাতাওয়াক্কালা আলাল্লাহি ওয়া ক্বাদ হাদানা সুবুলানা ওয়া লানাসবিরান্না আলা মা আযাইতুমুনা وعلى الله فليتوكل المتوكلون। আবারও বলে দিচ্ছি, ওয়ামা লানা আল্লা নাতাওয়াক্কালা আলাল্লাহি ওয়া ক্বাদ হাদানা সুবুলানা ওয়া লানাসবিরান্না আলা মা আযাইতুমুনা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। নিয়ম আপনাদেরকে বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনুন। যদি মশা বেশি হয়
তাহলে তাহলে নিম্নোক্ত আয়াত 7 বার পাঠ করতে হবে। 7 বার পাঠ করে কি করবেন? আপনাদেরকে A to Z নিয়ম শিখিয়ে দিব। 7 বার পাঠ করে আপনারা পানির মধ্যে ফু দিয়ে দিবেন। এরপরে সেই পানিটা বিছানার চতুর্পাশে ছিটিয়ে দিবেন, বাড়ির আঙ্গিনায় ছিটিয়ে দিবেন। ইনশাআল্লাহ মশা আর কামড়াবে না। মশার জ্বালাতন থেকে আপনারা রক্ষা পেয়ে যাবেন। তো নিয়মটি আমি সহিশুদ্ধভাবে বলে দিচ্ছি। প্রথমে আপনারা আয়াতটি পাঠ করবেন কয়বার? 7 বার। একবার পাঠ করে আবারও আপনাদেরকে নিয়মটি A to Z বলে দিচ্ছি। এভাবে আপনি একটি পাত্রের মধ্যে পানি নিবেন অথবা গ্লাসের মধ্যে পানি নিবেন। পানি নেওয়ার পরে আপনি এই আয়াতটি পাঠ করবেন এইভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা লানা আল্লা নাতাওয়াক্কালা আলাল্লাহি ওয়া ক্বাদ হাদানা সুবুলানা ولنصبرن على ما آذيتمونا وعلى الله فليتوكل المؤمنون। এই আয়াতটি আপনি এভাবে 7 বার পাঠ করবেন। পাঠ করার পরে আপনি এই যে পানি নিয়েছেন একটি পাত্রের মধ্যে, এই পাত্রের পানির মধ্যে আপনি একবার ফু দিবেন। এইভাবে আপনি 7 বার পাঠ করবেন, 7 বার পানির মধ্যে ফু দিবেন। পানির মধ্যে ফু দেওয়ার পরে এই পানিটি আপনার মশা তাড়ানোর জন্য, মশাকে আপনার বাসা থেকে বিদায় করার জন্য এই পানিটাকে আপনি আপনার বিছানার চতুর্দিকে অল্প অল্প করে ছিটিয়ে দিবেন। বিছানার চতুর্দিকে ছিটিয়ে দিবেন এবং বাড়ির আশেপাশে গিয়েও অল্প অল্প করে ছিটিয়ে দিবেন ইনশাআল্লাহ। এইভাবে যদি আপনি আমল করতে পারেন তাহলে আপনার বাড়ির, আপনার বিছানা অথবা আপনার বাড়ির চতুর্দিক থেকে মশাগুলো চলে যাবে। এটা কোনো মিথ্যা আমল নয়। এখানে বইয়ের মধ্যে রয়েছে, কিতাবের মধ্যে রয়েছে। এই আমলটি আপনারা বিশ্বাসের সাথে করবেন ইনশাআল্লাহ। আপনাদের বাসা থেকে মশা চিরতরে বিদায় হয়ে যাবে। কোরআনে আমল কখনোই মিথ্যা হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সকল বিষয়ের সমাধান রেখেছেন। আল্লাহ পাক বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক কখনোই মিথ্যা কথা বলেন না। আল্লাহ পাক বলেন, আমি এই পবিত্র কুরআনুল কারীমকে নাজিল করেছি, পবিত্র কুরআনুল কারীমকে অবতীর্ণ করা হয়েছে মানুষের, মুমিনদের জন্য রহমত, মুমিনদের জন্য শিফা। এই পবিত্র কুরআনুল কারীম সকল বিষয়ের সমাধান দিবে। এই পবিত্র কুরআনুল কারীম সকল রোগ থেকে মুমিনকে রক্ষা করবে। এটা হলো রক্ষা কবচ। এই পবিত্র কুরআনুল কারীম হলো মানুষের জন্য সবচাইতে বড় ডাক্তার। এই কোরআন থেকে আপনি সব বিষয় থেকে সমাধান পেয়ে যাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পবিত্র কুরআন কখনোই মিথ্যা হবে না। প্রিয় মা এবং বোনেরা, প্রিয় ভাইরা আমার, আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পেরেছেন পবিত্র কুরআনুল কারীমের আমলগুলো কতটা গুরুত্বপূর্ণ, কতটা কার্যকরী। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সদস্য হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।